রান্নাটা আমার কাছে একটা প্যাশন, একটা শিল্প। এটা রান্নাটা কীভাবে যেন হয়ে গেছে যে রান্নাটা মেয়েদের। আসলে রান্নাটা শুধু মেয়েদের কাজ না, রান্নাটা একটা স্কিল। যেমন ধরেন আমি ব্যাচেলর, বাসায় বা মেসে থাকি। বাসায় যদি হচ্ছে ওয়াইফ বা হচ্ছে যারা নর্মালি রান্না করে তারা যদি না থাকে, তাহলে কিন্তু এই স্কিলটা আপনাকে ব্যাপক একটা সুবিধা দিবে। এছাড়াও হচ্ছে যে কোনো লাইফ হ্যাকস আপনার যদি জানা থাকে, আপনি তো পিছিয়ে থাকবেন না। সো আপনি রান্না করতে পারেন বা বাসায় টুকটাক রান্না করেন, এটার জন্য আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন না। অন্তত আমার কাছে তাই মনে হয়। আমি ছেলে মানুষ হয়েও আমি চাই বা আমার কাছে ভাবতে ভাল লাগে, আমি যদি কখনো নিজের বাসা বানাই অথবা আমি যেখানে ভাড়া থাকবো, আমার কাছে মনে হয় যে আমি গিয়ে কিচেনটা দেখি যে কিচেনটা কেমন। কিচেনটা আমার চাই যে কিচেনটা একটু বড় হোক, একটু ছিমছাম হোক, সুন্দর করে সব কিছু সাজানো গোছানো থাকুক। যদি কোনো দিন মনে চায় রান্না করব, একটু চা বানাবো, এরকম সুন্দর ছিমছাম একটা কিচেন আমার থাকবে। এই ভিডিওতে আমি কিন্তু রান্না শেখাচ্ছি না, জাস্ট একটা আমরা আমাদের বাসায় বর্তমানে 3 জন মানুষ। আমরা কোনো একটা অকেশনে নিজেরাই নিজেদের ট্রিট দিয়েছিলাম। হুমায়রা রান্না করেছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর হচ্ছে চাইনিজ সবজি। 3টা আইটেমই দুর্দান্ত হয়েছিল। ভিডিওতেও দেখা যাচ্ছে, অনেক সময় হচ্ছে দেখেও অনেক কিছু বোঝা যায়। সব কয়টা আইটেম আমাদের 3টা আইটেম খুবই ভালো হয়েছিল। যে উপাদান এখানে ব্যবহার করা হয়েছে সবই কমন উপাদান, বাড়তি কিছুই ব্যবহার করা হয়নি। এগুলো দেখলেই বুঝবেন। আর বর্তমান যুগে ইউটিউবে অসংখ্য রান্নার ভিডিও, সো রান্না শেখানোর কিছু নাই। আমাদের একটা ভালো লাগার মুহূর্ত, একটা আনন্দদায়ক মুহূর্ত আমরা জাস্ট সবার সাথে শেয়ার করলাম। আমার একা খেতে ভালো লাগে না, সবাইকে নিয়ে খেতে ভালো লাগে। তেমনি সুন্দর একটা ভিডিও সবার সাথে শেয়ার করলাম।